হ্যালো বন্ধুরা, আজকে আমরা সেন্টেন্সের গঠন অনুযায়ী প্রকারভেদ জানবো এবং প্রত্যেকটা প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি আজ বলবো। তো প্রথমেই দেখছি গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথমেই চলে আসছি আমরা সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন, আমার শিক্ষক আমাকে ইংরেজি শেখান। তাই এখানে মাই টিচার টিচেস মি ইংলিশ। এই বাক্যের মধ্যে আমরা একটাই সাবজেক্ট দেখতে পাচ্ছি, মাই টিচার, একটাই ফাইনাইট ভার্ব টিচেস, আর বাদ বাকি অবজেক্ট এবং আদার্স ওয়ার্ড কিছু আছে। তো আমাদের মেন কন্ডিশন যেটা, সেটা হলো এখানে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, সেটা এই বাক্যের মধ্যে আছে। সুতরাং এই বাক্যটাকে আমরা সিম্পল সেন্টেন্সের মধ্যেই ধরব। আমি একটি চিঠি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট এ লেটার। এখানে একটাই সাবজেক্ট আই। এই যে ওয়ান্ট টু রাইট, দুটো ভার্ব এখানে আমরা দেখতে পাচ্ছি, তা এর মধ্যে ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, টু রাইট এ লেটার, টু রাইট এটা নন ফাইনাইটের মধ্যে পড়বে, আর এ লেটার এটা হলো অবজেক্ট। তো আমাদের এখানে লক্ষণীয় বিষয় হলো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তো এই বাক্যের মধ্যে আছে। সুতরাং এই বাক্যটাকে আমরা সিম্পল সেন্টেন্সের মধ্যে ধরব। হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এরপর উদাহরণ হচ্ছে, গরু আমাদের দুধ দেয়, কাউ গিভস আস মিল্ক। এখানে একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব, বাদ বাকি অবজেক্ট এবং আদার কিছু ওয়ার্ড আছে এখানে। তাহলে এই বাক্যটা আমরা সিম্পল সেন্টেন্সের মধ্যে ধরবো। আমি গল্পের বই পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড স্টোরি বুক। আমি গল্পের বই পড়তে ভালোবাসি। তার পদত্যাগের খবর শুনে আমরা হতবাক, hearing the news of his resignation we were shocked. সাপ দেখে সে ভয়ে চিৎকার করে উঠেছিল, seeing a snake she cried out in fear. এরপর কমপ্লেক্স সেন্টেন্স। যে বাক্যে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। উদাহরণ আমরা কি দেখছি, আই নো আমি জানি, হোয়ার হি লিভস সে কোথায় থাকে। তাহলে এখানে হোয়ার হি লিভস এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আই নো প্রিন্সিপাল ক্লজ। তো দুটো ক্লজ এখানে আমরা দেখতে পাচ্ছি, সেজন্য এই বাক্যটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আই নো দ্য টাইম আমি জানি, সময়টা জানি, হোয়েন হি উইল কাম সে কখন আসবে, অর্থাৎ আমি জানি সে কখন আসবে। তাহলে এখানে আই নো দ্য টাইম এটা হলো প্রিন্সিপাল ক্লজ, হোয়েন হি উইল কাম এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। দুটো ক্লজ এখানে আছে, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তী উদাহরণ, দ্য বয় হু ইনসাল্টেড ইউ উইল বি পানিশড। যে ছেলেটি তোমাকে অপমান করেছিল তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে এখানে দি বয় উইল বি পানিশড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হু ইনসাল্টেড ইউ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। দুটো ক্লজ এখানে আছে, সুতরাং এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ছে। আই বিলিভ দ্যাট শি ইজ গিল্টলেস। আমি বিশ্বাস করি যে সে নির্দোষ। এই যে আই বিলিভ দ্যাট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, শি ইজ গিল্টলেস এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দুটো ক্লজ আছে, তাহলে এটাও কমপ্লেক্স সেন্টেন্স। হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। সে বলেছিল যে সে অসুস্থ। তাহলে হি সেইড দ্যাট এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর হি ওয়াজ ইল এটা হলো প্রিন্সিপাল ক্লজ। সেজন্য এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ধরবো। একইভাবে আই নোটিস দ্যাট ইউ মেড এ মিস্টেক। আমি লক্ষ্য করেছি যে তুমি একটি ভুল করেছো। তারপর আই এক্সপেক্টেড দ্যাট ইউ উইল উইন দ্য প্রাইজ। আমি আশা করেছিলাম যে তুমি পুরস্কার জিতবে। তাহলে আই এক্সপেক্টেড দ্যাট এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, ইউ উইল উইন দ্য প্রাইজ এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দুটো ক্লজ এখানে আছে, সুতরাং এই বাক্যটাকেও আমরা ধরবো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে।
এরপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যে বাক্যে দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তো এই বাক্যের মধ্যে ক্লজগুলি সো, দেয়ার আফটার, অ্যান্ড, অর, বাট, ফর, নর, ইয়েট ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কিছু উদাহরণ আমরা দেখব, সেটা হলো যদিও বৃষ্টি হচ্ছিল তারা হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল। Although it was raining, they decided to go for a walk. তাহলে এখানে এই যে although আছে বাক্যটার মধ্যে, সুতরাং এই বাক্যটাকে আমরা কম্পাউন্ডের মধ্যে ধরবো, কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আমার সত্যি কাজে যেতে হবে কিন্তু আমি গাড়ি চালানোর জন্য খুব অসুস্থ, অর্থাৎ গাড়ি চালানোর মতো পরিস্থিতিতে নেই। I really need to go to work but I am too sick to drive. এই যেখানে বাট আছে, সুতরাং এটাও কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স। They study hard, তারা কঠোর অধ্যয়ন করে বা অনেক বেশি পড়াশোনা করে। So they get good result, যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে, ভালো ফলাফল করতে পারে পরীক্ষায়, অর্থাৎ ভালো গ্রেড পায়। তাহলে এখানে সো আছে, সুতরাং এটা কম্পাউন্ড সেন্টেন্স। একই রকম ভাবে আমরা রবিবারে সিনেমা দেখি, অথবা আমরা ডিনারের জন্য বাইরে যাই। উই আইদার ওয়াচ মুভিজ অন সানডেজ, অর্থাৎ রবিবারে আমরা সিনেমা দেখি, অর্থাৎ প্রতি রবিবারের কথা বলা হচ্ছে, বা প্রতি রবিবার না হলেও মাসে বেশ কয়েকটা রবিবারের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, যার কারণে এখানে সানডেজ হবে। অর উই গো আউট ফর ডিনার, অথবা আমরা রাতের খাবার খেতে বাইরে যাই বা ডিনারের জন্য বাইরে যাই। এখানে অর আছে, তাহলে অর আছে বলে এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তারা গতকাল সৈকতে গিয়েছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে বৃষ্টি হয়েছে। They went to the beach yesterday but it rained unexpectedly. এই যে বাট এই শব্দটা এখানে আছে, সেজন্য এই বাক্যটাকে আমরা সহজেই বলে দিতে পারি এটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়ে। তো এই বাক্য হলো টোটাল 3 প্রকার গঠন অনুযায়ী, এবং সেটা নিয়ে আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সঙ্গে সঙ্গে ভিডিওর আপডেট পেতে পারো। ধন্যবাদ।